নমস্কার। তাহলে স্লিপ ডিস্কের সিমটম গুলো কি হবে? প্রথম সিমটম হবে রেডিয়েটিং পেন। মানে নার্ভের ব্যথা ঠিক কি রকম? মানে আমরা যদি একটা ইলেকট্রিকের ভাবে ইলেকট্রিক তারের সাথে যদি আমরা জিনিসটা কম্পেয়ার করি, মানে এক জায়গায় যদি কোনো জায়গায় ফল্ট হয়, তার লোডশেডিং বা তার যে ইফেক্টটা হবে অন্য জায়গায়, ঠিক সেরকমই। ইন্টারভার্টিব্রাল ডিস্ক যখন কোল্যাপস হয়, হয়তো কম্প্রেশনটা হয় স্পাইনাল কর্ডে, কিন্তু তার ইফেক্টটা বা ব্যথাটা ছড়িয়ে পড়ে আমাদের পায়ের দিকে। ঠিক সেটাই হচ্ছে স্লিপ ডিস্কের মেন সিমটম। কি হয় না, ব্যথা হয় কোমরে বা কোমর থেকে ব্যথা পায়ের দিকে ছড়িয়ে পড়ে। এবং সেটা পেশেন্টের কিভাবে এটা এক্সপ্লেন করে যে ডাক্তারবাবু আমি যখন হাঁটছি, প্রথমে যখন হাঁটতে শুরু করছি ঠিক আছে, কিন্তু হাঁটতে হাঁটতে ব্যথাটা বাড়ছে এবং সার্টেন ডিস্টেন্স চলার পরে আমাকে কিছুটা অপেক্ষা করতে হচ্ছে, আমাকে ওয়েট করতে হচ্ছে বা বসতে হচ্ছে। এটাকে আমাদের মেডিকেল টার্মে বলা হয় নিউরোজেনিক ক্লডিকেশন। মানে একটা সার্টেন ডিস্টেন্স চলার পরে ব্যথাটা বাড়লো, আমাকে ওয়েট করতে হলো, ব্যথা কমলো, তারপর আবার আমি চলতে শুরু করলাম। এটা হচ্ছে রেডিকুলোপ্যাথি বা রেডিয়েটিং পেন। এটা হচ্ছে প্রথম সিমটম। ২ নম্বর সিমটম হবে স্টিফনেস। স্পাইনাল কর্ডের মধ্যে একটা সিভিয়ার স্টিফনেস তৈরি হয় এবং যখন এই স্লিপ ডিস্কের পরিমাণটা একটু মানে স্লিপ ডিস্কের যে গ্রেড মাথাটা যখন অনেক বেড়ে যায় এবং খুব বেশি পরিমাণে যখন কম্প্রেশন হয়, তখন আমাদের প্রোটেক্টিভ মেকানিজমের জন্য বডি তার নিজের কার্ভেচার বা স্পাইনাল কর্ড নিজের কার্ভেচারটাকে এমন ভাবে করে নেয় যাতে সেই নার্ভটাতে কম্প্রেশন না হয় বা কম কম্প্রেশন হয়। এবং অনেক সময় পেশেন্টকে ঠিক পাকাভাবে হাঁটতে হয় এবং সেই পাকা ভাব থেকে স্কোলিওসিস বা স্পাইনাল কর্ড যখন বেন্ড হয়ে যায়, সেই কাইফোসিস বা স্কোলিওসিস তাতে দেখা যায়। সেটা হচ্ছে ২ নম্বর সিমটম। ৩ নম্বর সিমটমটা কি হয়? যাদের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে স্লিপ ডিস্কের প্রবলেমটা হয়, তাদের ক্ষেত্রে বাউল এবং ব্লাডার মানে ইউরিন এবং স্টুল পাস করতে বা পটি করার সময় অসুবিধা হয়। কিরকম অসুবিধা হয়? অনেক সময় ইনকন্টিনেন্স হয়, মানে তার বেগটাকে ধরে রাখা যায় না, অথবা উল্টোটা হয়, মানে তার বেগ পায় বা সেটা ফিল করতে পারে না। তো এইগুলো হচ্ছে আমাদের মেন সিমটম আমাদের স্লিপ ডিস্কের ক্ষেত্রে। তো এইরকম সিমটম যদি আমাদের মধ্যে আসে, তাহলে কিন্তু আমরা অবশ্যই সচেতন হব এবং ডক্টরের কাছে পরামর্শ করব। নমস্কার।